গ্রেফতার শওকত ঘনিষ্ঠ খায়রুল ইসলাম। আইএসএফ কর্মী খুনের অভিযোগে গ্রেফতার খায়রুল। আগেই পুলিশের জালে শওকত মোল্লা। শওকতের গ্রেফতারের পর বেপাত্তা ছিল খায়রুল, কিন্তু শেষ রক্ষা হলো না। আমাদের সঙ্গে কল্যাণ রয়েছেন প্রতিনিধি। কল্যাণ, ঠিক কিভাবে গ্রেফতার করা হলো তাকে? কারণ তিনি তো বেপাত্তা ছিলেন, তার খোঁজ কিভাবে পেলেন তদন্তকারীরা? একেবারেই পুলিশ সূত্রে যে বিষয়টি উঠে আসছে যে খায়রুল ইসলাম সে তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে তার সঙ্গে বেশ কিছু তার সহযোগী ছিল, তাদের সঙ্গে নিয়ে উত্তরবঙ্গে পালিয়ে যাচ্ছিলেন এবং উত্তরবঙ্গে পালিয়ে যাওয়ার পথেই বহরমপুরের বলরামপুর বাইপাস এলাকা থেকেই তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই কিন্তু এই উত্তর কাশীপুর থানায় নিয়ে আসছে। এখনো পর্যন্ত তাকে থানায় নিয়ে আসেনি, তবে আর কিছুক্ষণের মধ্যেই এই খায়রুল ইসলামকে তাকে গ্রেপ্তার করে এই উত্তর কাশীপুর থানায় নিয়ে আসবে। তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো, যে কারণে পুলিশ গ্রেপ্তার করেছে, যে 2023 সালে যে পঞ্চায়েত ভোট হয়েছিল, সেই পঞ্চায়েত ভোটে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ এবং বোমাবাজি গুলি বর্ষণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিল বহু আইএসএফ কর্মী। সেই ঘটনায় এর আগে আরাবুল ইসলাম গ্রেপ্তারও হয়েছিল, কিন্তু শওকত মোল্লা ঘনিষ্ঠ যে সমস্ত তৃণমূল নেতা কর্মীরা ছিল তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেনি। সেই নিয়ে কিন্তু বেশ কয়েকদিন আগেও সরব হয়েছিল আরাবুল ইসলাম, কিন্তু সেই ঘটনার পর এই খায়রুল ইসলামকে গ্রেপ্তার করলো পুলিশ। তাকে কিন্তু বেশ কয়েকদিন ধরে এলাকায় দেখতে পাচ্ছিল না। পুলিশ গোপন সূত্রে খবর পায় উত্তরবঙ্গে পালিয়ে যাচ্ছে। সেই সময় তাকে ধাওয়া এবং ধাওয়া করে বহরমপুর এলাকার বলরামপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ কল্যাণ।